নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটা বানাতে গিয়ে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। কেন বলুন তো? অ্যাকচুয়ালি কী হয়েছে, যখন ইউএস এবং আপনার ইসরায়েল বা ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন এই স্টেট অফ হরমুজ নিয়ে দূর দূরান্ত কোনো সিনারি ছিলই না। মানে পুরো বিষয়টা হরমুজ রিলেটেড নিয়ে যুদ্ধটা শুরু হয়নি। কিন্তু আজকে পুরো বিষয়টা যদি আপনারা দেখেন, ইউএস এবং ইসরায়েল চাইছিল যে ইরানের রিজিম চেঞ্জ হোক, মানে সরকার পরিবর্তন হোক, ইরানের নতুন সরকার আসুক, তারা যাকে আমেরিকা কন্ট্রোল করবে। ইরানে বর্তমান সরকারের পদে যারা আছেন তাদের সমস্ত মানে অফিসার থেকে শুরু করে মানে মিনিস্টার সবাইকে যেন সরিয়ে দেওয়া হোক, তাদের পাওয়ার কমিয়ে দেওয়া হোক। এইটা ছিল যুদ্ধের প্রধান ইস্যু। কিন্তু বর্তমান সময়ে আজকে যুদ্ধের পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে যে যুদ্ধের পুরো ফোকাসটা চলে এসেছে স্টেট অফ হরমুজে নিয়ে। হ্যাঁ, স্টেট অফ হরমুজ কন্ট্রোল কার? ইনফ্যাক্ট এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে স্টেট অফ হরমুজ ইউএস এবং ইরান আবার যুদ্ধের কিন্তু দুই মুখোমুখি এসে হাজির হয়ে গেছে। এমন লাগছে দেখে মনে হচ্ছে যেন বড় আরও একটা যুদ্ধ কিন্তু হতে চলেছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কি বলছেন। ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইউএস উইল ব্লক দ্য অলরেডি ব্লকেড হরমুজ, হাউ ইট উইল বি ওয়ার্ক। কি বলছে আর্টিকেলটা? এই আর্টিকেলটা যদি আপনি শোনেন না, আপনি অনেকগুলো তথ্য জানতে পারবেন এবং আপনার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাবে এই আর্টিকেলটা দেখার পর। দেখুন, মানে পরিষ্কারভাবে অনেকে প্রশ্ন আসছে, স্টেট অফ হরমুজ যদি ইরান আগে থেকে ব্লক করে থাকে তাহলে ইউএস কি করে আবার ব্লক করছে? এই পয়েন্টটা কি আপনারা ভেবে দেখেছেন? হ্যাঁ, যদি মানে স্টেট অফ হরমুজ আগে থেকে ব্লক থাকে তাহলে আমেরিকা কি করে আবার এটাকে ব্লক করছে? নাকি আমেরিকা অন্য কোনো চাল? এটা আমি আলোচনা করব আপনাদের সাথে, পুরো এ টু জেড আলোচনা করব। তাহলে এটা কি সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে প্রসেসটা কি? আর এখন আমেরিকা চাইছেই বা কি, বা এখন আমেরিকা উদ্দেশ্যটা কি? আমি সব কিছু ডিটেলসে বলবো। আর এই যুদ্ধে প্রশ্ন একটাই, কে জয়লাভ হবে? কে জয়লাভ হবে? কারণ এখন নতুন আরও একটা ঝলক দেখতে পাবেন, নতুন আর একটা সিন দেখতে পাবেন, অনেকগুলো অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। তাই শুরু থেকে আপনাদের বলছি, যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অনেকগুলো তথ্য জেনে নিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বুকে হাত রেখে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বিষয়টা কি, সবার আগে আমাদের এটা বুঝতে হবে, গতকাল রাত্রে মানে সন্ধেবেলা করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে যে আমি স্টেট অফ হরমুজ ব্লক করছি। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা অফিসিয়ালভাবে ঘোষণা করে দেয়। ব্লক করছি মানে ওটা তো আগে থেকে ব্লক রয়েছে। তাহলে কি আগে থেকে ব্লক ছিল না? আমরা এতদিন ধরে যে জেনে আসছিলাম যে স্টেট অফ হরমুজ ব্লক করে দিয়েছে ইরান, তাহলে ইউএস কি করে ব্লক করছে? এই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। মানে অলরেডি তো ব্লক আছে। আর ডোনাল্ড ট্রাম্প গতকাল কি ঘোষণা করেছে যে আমি আমার যুদ্ধ জাহাজ সব পাঠাচ্ছি স্টেট অফ হরমুজকে ব্লক করার জন্য। আর এইখানেই প্রশ্ন চলে আসে, আমরা যখন ইরানের কথা বলছিলাম তখন আমরা দেখেছিলাম যে ইরান এটাকে ব্লক করে রেখেছে। আমরা ভেবেছিলাম যে স্টেট অফ হরমুজ ইরান ব্লক করে রেখেছে, যে স্টেট অফ হরমুজের ওপর ইরান কন্ট্রোল চাইছে। আর এখন এই আর্টিকেলটার মানে কি? এখন ডোনাল্ড ট্রাম্প এই কথাটা মানে কি? আগে এইটা বুঝুন, তাহলে জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ইরান কি করেছে। ইরান কিন্তু কোনো ফর্মের ক্লোজারে ঘোষণা কিন্তু করেনি স্টেট অফ হরমুজকে নিয়ে। তিনি কোনো লিখিত আবেদন কিন্তু দেননি যে স্টেট অফ হরমুজ আমরা ব্লক করছি। বেসিক্যালি ইরান কি করেছে? ইরান যে কাজটা করেছে আমি আপনাদের দেখিয়ে দিই পুরো বিষয়টা। ইরানের মেন যে কাজ ছিল যে স্টেট অফ হরমুজ দিয়ে কোনো জাহাজ যদি যায় তাহলে সেটা হচ্ছে বিপজ্জনক জায়গা। আর এতটাই বিপজ্জনক করে দাও যে জাহাজ যাবার আগে 500 বার যেন ভাবে, এবং জাহাজ যাবার আগে যেন ইরানের অনুমতি যায়, কারণ ইরানের অনুমতি ছাড়া একটা জাহাজও যেন না যেতে পারে। আর জাহাজ যদি ইরানের অনুমতি ছাড়া যায় তাহলে জেনে রাখবে যে বড় বিপদ নেমে আসবে। আর এইটাই বলে দিয়েছিল যে জাহাজ গেলেই তার উপর আক্রমণ করা হবে, ইরান এটা বলেছিল। কিন্তু ইরান তো অফিসিয়ালি স্টেট অফ হরমুজ ব্লক করছে তেমন তো কিছু নোটিশ জারি করেনি। আর যদি স্টেট অফ হরমুজ ব্লক হয়েই থাকতো তাহলে আমেরিকা কেন এটাকে ব্লক করছে? দেখুন, এই স্টেট অফ হরমুজ যেটা টোটাল 33 কিলোমিটার জায়গা নিয়ে কিন্তু দখলদারি রয়েছে, 33 কিলোমিটার জায়গা। কিন্তু গুরুত্বপূর্ণ কোন জায়গাটা হয়ে যায়? গুরুত্বপূর্ণ হয়ে যায় এইখান থেকে এইটুকু জায়গা। ম্যাপে আপনাদের ছোট মনে হলো, এইটুকু জায়গা হচ্ছে টোটাল 7 কিলোমিটার।
টোটাল 7 কিলোমিটার স্ট্রেট অফ হরমুজ। তাহলে আমেরিকা কি করে ব্লক করছে, এই জায়গাটা কি আপনারা ভেবে দেখেছেন? এই জায়গাতে কি আপনাদের মাথার মধ্যে ক্লিক কখনো করেছিল? আমি বললাম না শুরুতেই আপনাদের যে এই ভিডিওটা বানাচ্ছি আমার হাসি পাচ্ছে, কারণ যুদ্ধের ইস্যুটা এখন সরে গেছে। যুদ্ধটা সরে যায়নি, ইস্যুটা সরে গেছে। ইরানের ওপর যে ইস্যু ছিল রিজিম চেঞ্জ করা, সেখান থেকে সরে আসে এখন স্টেট অফ হরমুজ, কিন্তু বিষয়টা কিন্তু চলে এসছে। ইরান বেসিক্যালি কি করেছিল? এই স্টেট অফ হরমুজের নিচে নাভাল মাইন, ঠিক আছে, মানে জলের নিচে মিসাইল পুঁতে রেখে দিয়েছিল। ফার্স্ট একটা বোট বসিয়ে দিয়েছিল, যদি কোনো জাহাজ যায় তার উপর অ্যাটাক করা হবে, যার ফলে ইন্স্যুরেন্স কস্ট বেড়ে গেছিল এবং শিপিং রুট চেঞ্জ করতে হয়েছিল জাহাজগুলোর। ইরান এটা করেছিল। তার মানে এতদিন ইরান করেছিল যে এই জায়গাটা টোটালটাই কিন্তু বলে দিয়েছিল যে এই জায়গায় যারা পারাপার করবে তাদের কিন্তু বিপজ্জনক। মানে কোন জায়গায় এসে আসলো যে ইরানের অনুমতি ছাড়া এখানে কেউ পারাপার হতে পারবে না। যদি কেউ পারাপার হয় ইরানের ড্রোন তার উপর অ্যাটাক করবে। ইরান পুরো কন্ট্রোল করা দরকার পড়েনি, এই জায়গাটা শুধুমাত্র বিপজ্জনকভাবে ঘোষণা করে দিয়েছিল। আর শুধু তারা বিপজ্জনক বানিয়ে দিয়েছিল যাতে কেউ যেতে রাজি না হয়, যাতে এই রাস্তা কি যেতে কেউ রাজি না হয় তার জন্য বিপজ্জনক পথ বানিয়ে দিয়েছিল। আর বেসিক্যালি ট্রাম্প বর্তমান সময় এই জায়গায় কি করতে চাইছে? এই জায়গায় চাইছে যে এই জায়গার পাওয়ারটা শিফট হয়ে যাক কোথায়? ইরান থেকে আমেরিকার হাতে। এতদিন কি ছিল, বর্তমান পরিস্থিতি কি ছিল, ইরান ঠিক কতটা কন্ট্রোল করে রেখেছিল স্টেট অফ হরমুজকে, আর আজকে বর্তমান সময় এত বিপজ্জনক কেন? কারণ ট্রাম্পের যদি গোল দেখেন আপনারা পরিষ্কারভাবে কয়েকটা জিনিস বুঝতে পারবেন। ট্রাম্প এই মুহূর্তে চাইছে এই জায়গাটা আমেরিকা কন্ট্রোলে চলে যাক। আমেরিকা কন্ট্রোলে চলে গেলে এই জায়গা থেকে মানে জাহাজ পারাপার হয়ে যাবে, আরামসে পারাপার হয়ে যাবে। তাহলে আমেরিকার সাথে কেউ আর শত্রুতা করবে না। আমেরিকা কথায় সবাইকে মেনে চলতে হবে। যে আমেরিকা এতদিন ধরে চাইছিল যে তার কথায় যেন সব চেয়েছিল যে তার কথায় সবাই যেন উঠে বসে, সেটাই হয়ে যাবে। এবার প্রশ্ন এটাই, এই ঘটনার সাথে আমি আপনাদেরকে রাশিয়া এবং ইউক্রেনের ঘটনার একটা মিল খুঁজিয়ে দিই। আমেরিকা কি চাইছিল? আমেরিকা চাইছিল যে রাশিয়া যেন মানে অর্থনীতি ভেঙে পড়ুক, রাশিয়ার সমস্ত ইস্যু যেন রাশিয়ার সাথে যেন কেউ তেল না কেনে, কারণ রাশিয়াও কিন্তু তেলের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট, প্লাস টেকনোলজি তো আছেই, কিন্তু তেলের ওপর অনেকটা ডিপেন্ডেন্ট। রাশিয়ার তেলই হচ্ছে ওদের ইনকামের মেন সোর্স। তাই আমেরিকা ঘোষণা করেছিল ইউক্রেন যুদ্ধে যারা রাশিয়ার সাথ দেবে তাদের ওপর আমরা প্রচুর ট্যারিফ লাগাবো। তারা ভারতকেও নানান সময় নানান হুমকি দিয়েছিল এবং 50% ট্যারিফ ভারত এবং ব্রাজিলের ওপর লাগিয়ে দিয়েছিল, সেখানে কমে এসেছে এখন। প্রশ্ন এটাই যে আমরা যদি রাশিয়াকে মানে অর্থনৈতিক দিক থেকে আক্রমণ করতে পারি তাহলে কিন্তু ইরানকেও পারবো। সেম ফর্মুলা এরা এখানে আবেদন করছে, এখানে অ্যাপ্লাই করছে। কোথায় সেম ফর্মুলা আমি বলে দিই আপনাদেরকে। ইরান হচ্ছে ইনকামের মেন সোর্স হচ্ছে অর্থনীতি, আর যে কোনো মানে অর্থনীতির মেন সোর্স হচ্ছে এদের তেল। কারণ স্টেট অফ হরমুজের পাশে আছে খার্গ আইল্যান্ড, ঠিক আছে। তো এই অনেকে একজন দেখছিলাম খুব কমেন্ট করছিল খার্গ দ্বীপ বা খার্গ আইল্যান্ড এই ব্যাপারটাকে নিয়ে, যে আমি আমার কথা বলার মধ্যে কিছু হিন্দি টার্ম চলে আসে, ঠিক আছে। ওটা খার্গ দ্বীপও হবে, ঠিক আছে। অনেকে জ্ঞান দেয় তো আবার, তো সেই জন্য আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। একজন খুব কমেন্ট করছিল দেখছিলাম। প্রশ্ন হচ্ছে খার্গ দ্বীপ, এবার ইরানকে যদি আটকাতে হয় তাহলে স্টেট অফ হরমুজকে কন্ট্রোল করতে হবে। স্টেট অফ হরমুজ কন্ট্রোল হয়ে গেলে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে, কারণ ইরান আগেই ঘোষণা করে দিয়েছিল যে এই জায়গায় তারা টোল বসাবে এবং এই টোল নিয়ে এই যুদ্ধে যা ক্ষয়ক্ষতি হয়েছে তারা ইনফ্রাস্ট্রাকচার তারা মানে তুলে নেবে বা রেডি করে নেবে, অর্থনীতি একটা ভালো চাঙ্গা হয়ে যাবে। আমেরিকা যখনই দেখলো যে ভাই এখানে একটা টোল বসালে ইরানের অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে, আমেরিকা বললো আমি জায়গাটা ব্লক করব। এবং আমেরিকারও কিন্তু পাল্টা হুঁশিয়ারি যে আমেরিকা অনুমতি ছাড়া এই রাস্তা দিয়ে কেউ কিন্তু পারাপার করবে না, আর আমেরিকা অনুমতি লাগে পারাপার হতে। সেম ইস্যু, ইরানে যা ইস্যু আমেরিকাও সেম ইস্যু। এবার প্রশ্নটা আর একটা জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে যায়, এই ব্লকেডের মূল লক্ষ্য কি? এই ব্লকেডের আমেরিকার মূল লক্ষ্য হচ্ছে মানে ইরান যে অয়েল এক্সপোর্ট করে থাকে সেটাকে বন্ধ করে দাও। যে জাহাজ বন্দরে আসবে ইরানের কাছে তেল নিতে সেই জাহাজের ওপর অ্যাটাক করে দাও। এটাই আমেরিকার মূল লক্ষ্য। কারণ অর্থনীতি ভেঙে পড়লে তারা মিসাইল তৈরি করতে পারবে না।
তাদের রেভিনিউ যদি কোলাপস হয়ে যায়, ভেঙে পড়ে, তাহলে অর্থনীতি ভেঙে পড়বে, আর অর্থনীতি ভেঙে পড়লে সরকার পরিবর্তন হয়ে যাবে, যেটা পুরোটাই কন্ট্রোল আমেরিকা হাতে চলে যাবে। এটাই মেন থিম, এটাই মেন বিষয়বস্তু। এবার প্রশ্নটা আরেকটা জায়গায় হয়ে যায়, যেমন রাশিয়াকে কন্ট্রোল করার জন্য, রাশিয়া যাতে ইউক্রেনের ওপর আক্রমণ না করে সেটা কন্ট্রোল করার জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করেছিল, যে যে রাশিয়ার ওপর না, যা মানে বিশ্বের সমস্ত দেশের ওপর চাপ সৃষ্টি করেছিল যে রাশিয়ার কাছ থেকে কেউ তেল কিনবে না। সেরকমভাবে ইরানের কাছ থেকে সবথেকে বেশি তেল কিনে কে? চীন। চীন যদি তেল না কেনে তাহলে ইরানের অর্থনীতি চাঙ্গা হবে না। প্রশ্ন এই জায়গায় যে অর্থনীতিকে আগে ভেঙে দাও, অর্থনীতিকে আগে ভেঙে দিলে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর তাই ডোনাল্ড ট্রাম্প এটা ব্লক করার জন্য ইউএসএস ট্রিফিলো পাঠিয়ে দিয়েছে যে ভাই এবার ইরান আক্রমণ করলে, উপকূল থেকে যদি ইরান আক্রমণ করে তা তোমরা আক্রমণ করবে। কিন্তু প্রশ্ন এইটাই, ইরান পাহাড়ি এলাকা 3 জায়গা থেকে আক্রমণ করলে কি ইউএস ট্রিফিলো কাজ করবে? সাথে সাথে F-35 আমেরিকা পাঠিয়ে দিয়েছে, যেটা আমেরিকা গর্ব, যেটা আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন যে ইরান আমেরিকা F-35 দুটোকে ধ্বংস করে দিয়েছে। সেটাও কিন্তু আমেরিকা পাঠিয়ে দিয়েছে যে এই জায়গাটা সম্পূর্ণরূপে ব্লক করে দিতে হবে। এবার প্রশ্ন একটাই, এই ব্লকেটে কাজ কিভাবে করবে? এই ব্লকেটে কাজ হবে, আমেরিকা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে, এখানে তাদের মিসাইল থাকবে এবং স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত ইমেজ ক্যাপচার হবে, যার ফলে এখানে আমেরিকা অনুমতি ছাড়া কোনো জাহাজ পারাপার করবে না। আমেরিকা অনুমতি ছাড়া কোনো জাহাজ পারাপার করবে না। ভাবতে পারছেন সেটা? যুদ্ধের ইস্যুটা ছিল ইরানের সরকার চেঞ্জ করে দেওয়া। যুদ্ধের ইস্যু ছিল ইরান যেন মানে পারমাণবিক বোমা যাতে না বানাতে পারে। যুদ্ধের ইস্যু ছিল ইরান যেন মানে ইউরেনিয়াম এনরিচমেন্ট না করতে পারে। যুদ্ধের ইস্যু ছিল ইরানে মিসাইলগুলো রেঞ্জ কমাতে হবে। সেগুলো এখন কোনো ইস্যু নেই, কোনো ইস্যু নেই। সেই ইস্যুটা সম্পূর্ণরূপে ঘুরে গেছে। এখন স্টেট অফ হরমুজ তুমি কার, আমেরিকা না ইরানের? এইটা হয়ে গেল সব থেকে বড় ইস্যু। আর যদি এখান থেকে যে কোনো দেশ যদি তেল কিনবে বা তেল পারাপার করবে, সেখানে আমেরিকা পারমিশন নিয়ে যেতে হবে। একটা বিষয় পরিষ্কার ক্লিয়ার, সেটা হচ্ছে এটা হচ্ছে সিলেক্টিভ ব্লক, ফুল স্কেল ব্লক নয়। আমেরিকা পারমিশন নিতে হবে কে যাবে আর কে যাবে না, কাল যদি আমেরিকা কাউকে মানে জোর করে বলে যে ভাই তোমার সঙ্গে তো আমার ফ্রি ট্রেড করতে হবে, সে তো বাধ্য হয়ে যাবে, নাহলে আমার ওই রাস্তায় তেল আসতে দেবে না আমেরিকা। প্রশ্নটা ঘুরে যায় এই জায়গায়, যেটা দখল করার জন্য মানে আমেরিকা এত মিসাইল, এত সেনা পাঠিয়ে দিল। তাহলে স্টেট অফ হরমুজ কি ইরান ব্লক করেনি? নাকি স্টেট অফ হরমুজ নিয়ে ইরান এতদিন বিপজ্জনকভাবে ঘোষণা করেছিল যে এই রাস্তায় পেরোলে মিসাইল অ্যাটাক হতে পারে? তাহলে আজকে তো ব্লক করে দিল, ব্লক করার জন্য সেনা পাঠিয়ে দিল। স্টেট অফ হরমুজ তুমি কার? কারণ অর্থনীতি যার কাছে চাঙ্গা তার কাছে কিন্তু সব কিছু আছে। এবার আমি আপনাদের আর একটা জিনিস ক্লিয়ার করে দিই। দেখুন, বর্তমান সময়ে অর্থনীতি এমন একটা জিনিস, রাস্তায় হয়তো আপনি পেরিয়ে যাচ্ছেন, আপনার কোনো জিনিস ভালো লাগলো সেটা আপনি কিনতে পারছেন না, কারণ আপনার অর্থনীতিতে সেই জায়গাটা কিন্তু আসছে না। হতেই পারে, বা আপনি কোনো ব্যবসা করেছেন, দোকান করেছেন, সেখানে কিন্তু মোটামুটি সেল আসছে না, বা আপনি উচ্চ শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন কিন্তু চাকরি লাগছে ব্যাঙ্গালোর, বম্বে, দিল্লিতে। এবার যদি চাকরির রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যে বাড়ি থেকে বসে, বাড়িতে থেকে, বাড়িতে খেয়ে, বাড়ি থেকে 2 ঘন্টা কাজ করে যারা মোটা অঙ্কের টাকা ইনকাম করা যায়, তাহলে তো অর্থনীতিটা চাঙ্গা হয়ে যাবে। প্রশ্ন এটাই, আপনারা বর্তমান সময়ে এআই শিখুন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলুন। আপনি যে মাধ্যমিক পাস হন, গ্র্যাজুয়েশন পাস হন, উচ্চ মাধ্যমিক পাস হন, তাহলে এআই শেখা আপনার কাছে সহজ হয়ে যাবে। আপনি অনেক জীবনে কষ্ট করেছেন, জাস্ট 2 মাস কষ্ট করুন, 2 মাস, আর নয় 2 মাস। এই 2 মাস কষ্ট করলে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, কারণ আপনার জীবনে কষ্ট দূর করবে এআই। যারা এআই শিখতে চাইছেন, আমি এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আপনাদেরকে, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠিয়ে দিন। আমাদের টিম অভিজিনের সেকেন্ড একটা গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে, সেখানে গ্রুপ জয়েন হয়ে যান। সেখানে এআই এর প্রত্যেকটা বিষয় আপনারা জেনে নেবেন, কীভাবে অ্যাডমিশন নেবেন। অ্যাডমিশন কস্ট হচ্ছে 5650 টাকা। জীবনে অনেক টাকা নষ্ট করেছেন, এবার পরিষ্কারভাবে একটা কথা, যে এবার
নিজে অর্থনীতি চাঙ্গা করুন। আর বর্তমান সময়ে আমি আপনাদের উদ্দেশ্যে আরও কয়েকটা প্রশ্ন রাখি। প্রশ্নটা এটাই যে এই স্টেট অফ হরমুজ বর্তমান সময়ে কি ইরান আমেরিকার এই যে যুদ্ধ, এই যুদ্ধটা কি একটা দীর্ঘ সময় ধরে নিয়ে যেতে পারে? দীর্ঘ সময় ধরে নিয়ে যেতে পারে। এই বিশ্ব কি নতুন আরও একটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল? যেহেতু চীনকে আটকানোর বিষয় একটা চলে আসছে, কারণ ইরান সবথেকে বেশি চীনকে তেল বিক্রি করে থাকে, তাহলে কি এই যুদ্ধে এবার সরাসরি রাশিয়া এবং চীন ইরানের সাথ দিয়ে কিন্তু আমেরিকার বিরুদ্ধে কি নেমে পড়বে? তাহলে এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আমি প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেলে।